আজ 15ই আগস্ট, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনেই হাজারো বছর ধরে চলা বিদেশি শাসনের অবসান ঘটেছিল। কিন্তু এই স্বাধীনতা একদিনে আসেনি। এটা এসেছে শত শত বিপ্লবীর রক্ত, মা বোনের চোখের জল আর সাধারণ মানুষের হার না মানা মনোভাবের কারণে। ভগৎ সিং, নেতাজি, ক্ষুদিরাম, প্রীতিলতা, গান্ধীজি, রবীন্দ্রনাথ এরা শুধু নাম নয়, এরা এক একটা প্রতীক। কারো হাতে ছিল বোমা, কারো হাতে কলম, কারো হাতে ছিল অহিংসার বার্তা, তবে লক্ষ্য ছিল একটাই, স্বাধীন ভারত। 1757 সাল পলাশী যুদ্ধের পর ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশ শাসনের আধিপত্য। প্রথমে তারা ব্যবসা করতে এসেছিল, পরে রাজা হয়ে গেল। আমাদের এই রাজা প্রজার দেশকে বানিয়ে দিল গোঁড়াদের শোষণের ক্ষেত্র। কাঁচামাল তারা নিয়ে চলে গেল ইংল্যান্ডে, আর বিনিময়ে দিয়ে গেল দারিদ্র, খিদে, অপমান, যন্ত্রণা, আরো কত কি। ঠিক তার 100 বছর পর, অর্থাৎ 1857 সালে শুরু হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। নেতৃত্বে ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টোপে। যদিও এই বিদ্রোহ দমন করা হয়, কিন্তু সেদিনই স্বপ্নের বীজ বপন হয়ে যায়, যেটা ছিল স্বাধীন ভারতের স্বপ্ন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদ গড়ে ওঠে। বাল লাল পালের যুগ, অর্থাৎ লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। 1906 থেকে 1918 সাল পর্যন্ত 20 শতকের গোড়ার দিকে ব্রিটিশ ভারতে দৃঢ় প্রতিজ্ঞ জাতীয়তাবাদীদের ত্রিভুজ ছিলেন। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যা 1905 সালে শুরু হয়েছিল। একদিকে গান্ধীজির অহিংসা আন্দোলন, অসহযোগ, সল্ট মার্চ, আর অন্যদিকে বিপ্লবী পথ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা। তারা বুঝিয়ে দেন স্বাধীনতা ভিক্ষায় পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তখন হাজারো যুবক যুবতী তার ডাক শুনে ঝাঁপিয়ে পড়েছিল। আজাদ হিন্দ বাহিনী তৈরি হয়েছিল, যা ব্রিটিশদের গদি যাওয়ার ভয়ে ঘুমিয়ে কেড়ে নিয়েছিল। আর ঠিক এই দিনেই 1947 সালে রাত 12টা 1 মিনিটে ভারত পেয়েছিল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। 15ই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. স্বাধীনতা পাওয়া মানেই কাজ শেষ নয়, বরং কাজ শুরু তখনই। স্বাধীনতার পর ভারতকে নতুন করে গড়তে হয়েছে। একদিকে দারিদ্র, অন্যদিকে ধর্মের নামে দেশভাগের রক্তমাখা স্মৃতি। আমরা তৈরি করলাম বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সংবিধান তৈরি হলো, মানুষের হাতে এলো ভোটাধিকার, ছেলে মেয়ে সমান সুযোগ পেল শিক্ষা ও কাজের। গ্রিন রেভলিউশন দিয়ে আমরা খাদ্যে স্বনির্ভর হলাম। হোয়াইট রেভলিউশনে দুধ উৎপাদন বেড়ে গেল। আজ আমরা তৈরি করি নিজস্ব স্যাটেলাইট, মহাকাশে চাঁদের গায়ে পা রাখি। করোনা মহামারীর সময় বিশ্ব যখন দিশেহারা, ভারত তখন হয়ে উঠেছিল ভ্যাকসিন উৎপাদনের অন্যতম কেন্দ্র। আমরাই দিয়েছি বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন ড্রাইভ। আজ ভারত প্রযুক্তি ক্ষেত্রেও শক্তিশালী। স্টার্টআপ থেকে স্যাটেলাইট, ড্রোন থেকে ডিজিটাল ইন্ডিয়া, ভারত এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আজ স্বাধীন ভারতের বয়স 78 বছর। এই দীর্ঘ পথ চলায় আমরা দেখেছি অনেক উত্থান পতন, তবে আমরা এগিয়ে চলেছি, বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এই সব কিছুর পেছনে আছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা মানে শুধু উৎসব না, এটা এক বিশাল দায়িত্ব। আমরা কি সত্যিই স্বাধীন? যদি দুর্নীতি, বেকারত্ব, অসাম্য আমাদের ঘিরে থাকে, তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। স্বাধীনতার আসল সম্মান তখনই যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই, দেশের জন্য কিছু করি, ছোট হলেও। একটা গাছ লাগানো হোক, একজনকে শিক্ষা দেওয়া হোক, এই ছোট ছোট কাজই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়। দেশপ্রেম মানে যুদ্ধ শুধু এটা নয়, আপনি যেটা করেন সেটাকে সেরা করে তোলাই দেশপ্রেম। একজন ভালো ছাত্র, ভালো বাবা মা, ভালো নাগরিক হয়ে ওঠা, এটাও দেশের প্রতি দায়িত্ব।
আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা সহজে আসেনি, আর সেই স্বাধীনতা টিকিয়ে রাখাও সহজ নয়। আসুন আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজেকে বদলাবো, দেশকে ভালোবাসবো, কারণ দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। স্বাধীনতা দিবস মানে শুধু একদিনের অনুষ্ঠান নয়, এটা একটা সফর নিজের দেশকে ভালোবাসার। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।